বাবা, কি কষ্ট! নারী ভুড়ি সব বেরিয়ে গেল। ও বাবা, কি কষ্ট! এক ছিল রাজা। রাজার ভারী অসুখ। ডাক্তার, বদ্যি, হাকিম, কবিরাজ সব দলে দলে আসে আর দলে দলে ফিরে যায়। অসুখটা যে কি তা কেউ বলতে পারে না। অসুখ সারাতেও পারে না। আরে সারাবে কেমন করে? অসুখ তো আর সত্যিকারের নয়। রাজামশাই কেবলই বলে চলেন, বাবা, ভারী অসুখ, খুব অসুখ। কিন্তু কোথায় যে অসুখ তা কেউ খুঁজে পায় না। কত রকমের কত ওষুধ রাজামশাই খেয়ে দেখলেন, কিছুতেই কিছু হলো না। মাথায় বরফ দেওয়া হলো, পেটে সেক দেওয়া হলো, পায়ে জোঁক লাগানো হলো, হাতে মাদুলি বাঁধা হলো, কিন্তু অসুখের কোনো কিনারাই হলো না। তখন রাজামশাই গেলেন ক্ষেপে। তিনি বললেন, ওইসব অপদার্থগুলোকে দূর করে দাও। ওদের ওদের পুঁথিপত্র যা আছে কেড়ে সব জ্বালিয়ে দাও। যত সব অপদার্থ। বাবা, বড় কষ্ট। এমনি করে চিকিৎসকেরা বিদায় নিলেন। ভয়ে কেউ আর রাজার বাড়ির দিকেও যায় না। তখন সকলের ভাবনা হলো, তাই তো, শেষটায় রাজামশাই কি বিনা চিকিৎসায় মারা পড়বেন? এমন সময় কোথা থেকে এক সন্ন্যাসী এসে বলল, অসুখ সারাবার উপায় আমি জানি, কিন্তু সে ভারী শক্ত। তোমরা কি সেসব করতে পারবে? মন্ত্রী, কোটাল, সেনাপতি, পাত্র, মিত্র সবাই বলল, তখন সন্ন্যাসী বলল, প্রথমে এমন একটি লোক খুঁজে আনো যার মনে কোনো ভাবনা নেই, যার মুখে শুধু হাসি লেগে আছে, যে সব সময় সব অবস্থাতেই খুশি থাকে। সবাই বলল। সন্ন্যাসী আরো বলল, তারপর সেই লোকের গায়ের জামা রাজামশাই যদি একটি দিন পরে থাকেন, আর সেই লোকের তোষকে যদি এক রাত্রি ঘুমিয়ে থাকেন, তাহলেই সব অসুখ সেরে উঠবে। সবাই শুনে বলল, তাড়াতাড়ি রাজামশাইয়ের কাছে খবর গেল। তিনি শুনে বললেন, আরে, এত সহজ উপায়টা থাকতে এতদিন সবাই মিলে খুঁজছিল কি? হ্যাঁ, এইটা কারো মাথায় আসেনি? যাও, এখনই গিয়ে খোঁজ করো সেই হাসিওয়ালা লোকটার। জামা আর তোষক নিয়ে এসো, যাও। বাবা, কষ্ট। চারিদিকে লোক ছুটল। রাজ্যময় খোঁজ খোঁজ রব পড়ে গেল, কিন্তু সে লোকের সন্ধান কোথাও পাওয়া যায় না। যে যায় সেই ফিরে আসে আর বলে, যার দুঃখ নেই, ভাবনা নেই, সর্বদাই হাসি মুখ, সর্বদাই খুশি মেজাজ, কই তেমন তো লোকের দেখা পাওয়া গেল না। হ্যাঁ, কোথাও তো এরকম মানুষ দেখতে পেলাম না। সবার মুখে একই কথা। তখন মন্ত্রীমশাই রেগে বললেন, দূর দূর, এদের দিয়ে কি কোনো কাজ হয়? এ মূর্খেরা খুঁজতেই জানে না। এই বলে তিনি নিজেই বেরোলেন সেই অজানা লোকের খোঁজ করতে। বাজারের কাছে মস্ত এক দালানের সামনে তিনি দেখলেন মেলা লোক জমে গিয়েছে, আর এক বুড়ো শেঠজি হাসি মুখে তাদের চাল, ডাল, পয়সার কাপড় দান করছে। মন্ত্রী ভাবলেন, বাহ, এই লোকটাকে তো বেশ হাসি খুশি দেখাচ্ছে। ওর তো অনেক টাকা পয়সাও আছে দেখছি। তাহলে ওর আর দুঃখই বা কিসের, ভাবনাই বা কিসের? ওরই একটা জামার তোষক চেয়ে নেওয়া যাক। হ্যাঁ। মন্ত্রী মশাই এইরকম ভাবছেন, ঠিক এই সময়ে একটি ভিখারি করেছে কি, ভিক্ষা নিয়ে শেঠজিকে সালাম না করেই চলে যাচ্ছে। আর তখন শেঠজি রাগ দেখে কে। এই তুই আমায় পেন নাম করলি না কেন? পেন নাম করলি না কেন? ভুলে গেছে বাবু, ভুলে গেছে। তবে রে, তোর হচ্ছে, দাঁড়া। বলে তিনি ভিখারিকে গাল দিয়ে জুতো মেরে তার ভিক্ষা কেড়ে নিয়ে তাকে তাড়িয়ে দিলেন। ব্যাপার দেখে মন্ত্রীমশাই মাথা নেড়ে সেখান থেকে সরে পড়লেন। তারপর নদীর ধারে এক জায়গায় তিনি দেখলেন একটি লোক ভারী মজার ভঙ্গি করে নানা রকম মানুষের গান করছে, আর তাই শুনে চারিদিকে লোকেরা হো হো করে হাসছে। মানুষ যে এত রকম হাসির ভঙ্গি করতে জানে, মন্ত্রীমশাই তা জানা ছিল না। তিনি লোকটার গান শুনে তার তামাশা দেখে একেবারে হেসেই অস্থির হয়ে উঠলেন।
আর ভাবলেন, এমন আমোদে লোক থাকতে কি না আমার লোকগুলো সব হতাশ হয়ে ফিরে যায়। হ্যাঁ, তিনি পাশের একটি লোককে জিজ্ঞাসা করলেন। এই লোকটা কে হে? সে বলল, ও হচ্ছে গোবরা মাতাল। এখন দেখছেন কেমন খোশ মেজাজে আছে, কিন্তু সন্ধ্যা হলেই ওর মাতলামি, চেঁচামেচি আর উৎপাত শুরু হয়। ওর ভয়ে পাড়ার লোক তিষ্ঠ হতে পারে না। শুনে মন্ত্রীমশাই গম্ভীর হয়ে আবার চললেন সেই লোকটির সন্ধানে। সারাদিন খুঁজে খুঁজে মন্ত্রীমশাই সন্ধ্যের সময় বাড়ি ফিরলেন, কিন্তু সে লোকের সন্ধান মিলল না। এমনি করে দিনের পর দিন তিনি খোঁজ করেন, আর দিনের পর দিন হতাশ হয়ে বাড়ি ফেরেন। তার উৎসাহ প্রায় ফুরিয়ে এসেছে। এমন সময় হঠাৎ এক গাছতলায় তিনি একটা পাগলা গোছের বুড়ো লোকের দেখা পেলেন। লোকটার মাথা ভরা চুল, মুখ ভরা দাড়ি, সমস্ত শরীর শুকিয়ে দড়ি হয়ে গিয়েছে। সে একা একা বসে আপন মনে কেবলই হাসছে। মন্ত্রী বললেন, এই তুমি এত হাসছো কেন? হাসবো নাই বা কেন? হ্যাঁ, পৃথিবী বন বন করে ঘুরছে, গাছের ছায়া সব সরে সরে যাচ্ছে, মাঠে মাঠে ঘাস গজাচ্ছে, রোদ উঠছে, বৃষ্টি পড়ছে, গাছের পাখিরা সব এসে এসে বসছে, আবার সব উড়ে যাচ্ছে। এসব চোখের সামনে দেখছি আর হাসি পাচ্ছে। মন্ত্রী বললেন, আচ্ছা, তা না হয় বুঝলাম, কিন্তু শুধু বসে বসে হাসলে তো আর মানুষের দিন চলে না। তোমার কি আর কোনো কাজকর্ম নেই? ফকির বলল, তা কেন থাকবে না? সকালবেলা নদীতে যাই, সেখানে স্নান টান সেরে লোকজনে যাওয়া আসা, কথাবার্তা, এইসব তামাশা দেখে আবার গাছতলে এসে বসি। তারপর যেদিন খাওয়া জোটে খাই, যেদিন জোটে না খাই না। যখন বেড়াতে ইচ্ছে হয় বেড়াই, যখন ঘুম পাই ঘুমাই, কোনো ভাবনা চিন্তা নেই, খট্টগোল নেই, কিচ্ছু নেই, ভারী মজা। মন্ত্রী খানিক মাথা চুলকিয়ে বললেন, আচ্ছা, যেদিন খাওয়া পাও না সেদিন কি করো? সেদিন তো কোনো ল্যাটাই নেই, চুপচাপ পড়ে থাকি আর এইসব তামাশা দেখি। বরং যেদিন খাওয়া হয় সেদিনে হাঙ্গামা বেশি। ভাত মাকড়ে, গ্রাস তোলো রে, মুখের মধ্যে ঢোকাও রে, চেবাও রে, গেলো রে, তারপর আবার জল খাও রে, আঁচাও রে, হাত মোচো রে, কত রকম কাণ্ড। মন্ত্রী দেখলেন এতদিনে তাহলে ঠিক মতো লোক পাওয়া গেছে। তিনি বললেন, আচ্ছা, তোমার গায়ের এক আধখানা জামা দিতে পারো? আচ্ছা, তার জন্য তুমি যত ইচ্ছা দাম চাও, আমরা কিন্তু দিতে প্রস্তুত আছি। হ্যাঁ। শুনে লোকটা হো হো করে হাসতে লাগলো। বলল, আমার জামা। এই সেদিন একটা লোক আমাকে শাল দিয়েছিল, তাও তো ছাই ভিখারিকে দিয়ে ফেললাম। জামাটা আমার ধাড়ি না কোনোদিন। মন্ত্রী দেখলেন তাহলে তো মহা মুশকিল। যদি বা একটা লোক পাওয়া গেল, তারও আবার জামা নেই। বললেন, আচ্ছা, তোমার বিছানার তোষকখানা তো দিতে পারো। কত দাম চাও বলো, আমরা টাকা ঢেলে দিচ্ছি। এবারে ফকির হাসতে হাসতে একেবারে মাটিতে লুটিয়ে পড়ল। তার হাসি আর থামেই না। অনেকক্ষণ হেসে তারপর সে বলল, 40 বছর ধরে বিছানাই চোখে দেখলাম না, তার আবার তোষক আর গদি। মন্ত্রী মশাই বড় বড় চোখ করে বললেন, জামাও গায়ে দাও না, লেপ কম্বল বিছানাও সঙ্গে রাখো না, তোমার কি অসুখও করে না ছাই? অসুখ আবার কি? ওইসব অসুখ টসুখ আমি বিশ্বাস করি না। যারা কেবল অসুখ ভাবি, তাদেরই খালি অসুখ করে। আমি তো খুব ভালো আছি, খুব মজায় আছি। এই বলে ফকির আবার গাছে হেলান দিয়ে ঠ্যাং মেলে খুব হাসতে লাগলো। মন্ত্রী মশাই হতাশ হয়ে বাড়ি ফিরলেন। রাজার কাছে খবর গেল। রাজা মন্ত্রীকে ডেকে পাঠালেন, তার কাছে সব কথা শুনলেন। শুনে মন্ত্রীমশাইকে বিদেয় করে দিলেন। আবার সবাই ভাবতে বসল, এখন তবে উপায় কি হবে? চিকিৎসাও হলো না, অনেক কষ্টে একটা উপায় পাওয়া গেল, সেটাও গেল ফসকে। সবাই বসে বসে ওর মুখে চায় আর দীর্ঘ নিঃশ্বাস ফেলে আর বলে, যা সব গেল গেল রে, সব আর তো বাঁচার উপায় আর দেখি না। বাঁচাবার উপায় দেখছি না।
সব গেল, শেষ হয়ে গেল রে, শেষ হয়ে গেল। ওদিকে রাজামশাই ভাবতে বসেছেন। হ্যাঁ সত্যি তো, আমি থাকি রাজার হালে, ভালো ভালো খাই, কোনো কিছুর অভাব নেই, লোকেরা সর্বদা তোয়াজ করছে, আর আমার হলো অসুখ। আর ওই হতভাগা ফকির যার চালাচুলো কিচ্ছু নেই, জামা নেই, কম্বল নেই, গাছতলায় পড়ে থাকে, যা পায় তাই খায়, সে কিনা বলে অসুখ টসুখ কিছুই মানে না। সে ফকির যদি অসুখ উড়িয়ে দিতে পারলো, আমি রাজা হয়ে পারবো না? হ্যাঁ, তারপর দিনই রাজা ঘুম থেকে উঠে পাত্র মিত্র সবাইকে ডেকে বললেন, যা যা, হতভাগা মূর্খগুলো সবাই বস গাজা, তোরা তো কিছু করতে পারলি নে। এখন এই দেখ, আমার অসুখ আমি নিজেই সারিয়ে দিয়েছি। আজ থেকে আবার সবাই গিয়ে বসবো, আর যে টু শব্দটি করবে তার মাথা কেটে দেবো। সবাই তখন রাজার নির্দেশ মতো কাজ করতে থাকলো। আর তারপর থেকে রাজা সেই অদ্ভুত অসুখের কথা ভুল করেও মুখে তুলল না।